হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি ফুড অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই সুস্বাদু একটা রেসিপি, তেতো চচ্চড়ি। এই গরমের দিনে ছোট থেকে বড় সবাই যদি কম বেশি সপ্তাহে 3 থেকে 4 দিন ভাত পাতে এই রেসিপিটি রাখে, তাহলে কিন্তু মনও ভরবে এবং পেটও থাকবে সুস্থ। পেটকে সুস্থ রাখার জন্য এরকম একটা তেতো তরকারি কিন্তু এই গরমের দিনে খাওয়া উচিত। তো তার জন্য আমার ঘরে যে কটা সবজি ছিল, বেগুন, গাজর, করলা, আর ডাঁটা, আলু, সিম আর বড়ি। আপনারা করলার পরিবর্তে উচ্ছেও ইউজ করতে পারেন। আমার কাছে করলা ছিল তাই আমি করলা ইউজ করছি। তো উচ্ছে, করলা, নিমপাতা যে কোনো জিনিস দিয়ে কিন্তু তেতো চচ্চড়ি করা যায়, আর এটা কিন্তু অসাধারণ খেতে লাগে। যদি আপনাদের কাছে পেঁপে থাকে তাহলে কিন্তু দিতে পারেন। পেঁপেটাও কিন্তু অনেকটাই আমাদের স্বাস্থ্যের পক্ষে, পেটের পক্ষে হেল্পফুল একটা সবজি। তো আমি এগুলো সুন্দর করে কেটে নিয়েছি, বেগুনের খোসাও ছাড়িয়ে নিয়েছি। আপনারা চাইবেন বেগুনের খোসাটা ছাড়িয়ে নিতে, কারণ বেগুনের খোসা আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু অনেকটাই ক্ষতিকারক। তো যাই হোক, আমার প্রত্যেক রেসিপিতে বলে থাকি। তো প্রথমে যেগুলো করব, আমি সবজিগুলো এক এক করে ভেজে নেব। আপনারা চাইলে, আপনারা যদি কম তেলে রান্না করেন তাহলে সব সবজিগুলো একটা বড় কড়াইতে দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি একটু চাইছি একটু তেল বেশি করেই করব। তো যতটা কম তেল ইউজ করা যায় তো একটু মিডিয়াম লো ফ্লেম করেই ভেজে নেব। তাতে করে কী হবে, ভাজাও হয়ে যাবে, তেলটাও কিন্তু কম লাগবে। আর এই রেসিপিটা কিন্তু পুরো সর্ষের তেল দিয়েই বানাবো, তাহলে কিন্তু রেসিপিটা একদম পারফেক্ট হবে। মিডিয়াম টু হাই ফ্লেম করে গাজর, আলু একসাথে, যেহেতু ছোটো কড়াইতে করছি, তো ওই অল্প অল্প সবজি দিয়ে ভেজে নিচ্ছি। নিজেদের সুবিধা অনুযায়ী আপনারা ভেজে নেবেন। অল্প একটু কিন্তু হলুদও দিয়েছিলাম। আর করলা উচ্ছেটা না প্রচুর তেতো হয়, যার কারণে আমি একটু ভালো করেই ভেজে নেব। কড়া করে ভাজা হয়ে গেছে, সিমটাও ভেজে নিয়েছি, সব সবজি ভেজে নিয়েছি, বড়িও ভেজে নিয়েছি, ডাঁটাও ভেজে নিয়েছি। ডাঁটা আপনারা চাইলে নাও ভেজে নিতে পারেন। সর্বশেষে আমি বেগুনটা ভেজে নিয়েছি, কারণ কিছু কিছু বেগুনে আছে প্রচুর তেল সোপ করে। তো বেগুনটা একদম শুকনো কড়াইতে ভেজে নিয়েছি। একদম অল্প সর্ষের তেল দিয়েছি, তার কারণ ভাজার সময় অনেকটা তেল লেগেছে। একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। লঙ্কাটা যতক্ষণ না একটা ব্ল্যাক কালার আসছে ততক্ষণ আমি একটু ভেজে নেব, কারণ লঙ্কাটা যদি ভাজা পারফেক্ট হয় না, তেঁতুর একটা সুন্দর সেন্ট বেরোয়। আর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। লঙ্কা আর 5 ফোড়ন সবজির পরিমাণ অনুযায়ী কিন্তু ইউজ করবেন। ফোড়নটা 1 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। সবজি ভেজে যে পাত্রে রেখেছিলাম, ভালো করে ওই পাত্র ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু মিডিয়াম রেখেছি, হাই করব না। একটু জলের সাথে সব সবজিগুলো মিক্স করে নিয়েছি। এই তেতো চচ্চড়ি করতে কিন্তু বেশি মশলা লাগে না। জাস্ট বড়িটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। ভাজার সময় কিন্তু অনেক সবজি সিদ্ধ হয়ে গেছে, যেমন বেগুন, সিম, বা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর সামান্য একটু জিরার গুঁড়ো। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো সব মিক্স করে নিলাম সবজির সাথে মশলাগুলো। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রেখেছি। একদম মিক্স করা হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে মোটামুটি 10 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো, লো টু মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না বাকি সবজিগুলো সিদ্ধ হচ্ছে। 10 মিনিট আশা রাখি, আর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রাখলে সব সবজি সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পরে ফিরে এসেছি, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে কিনা আমি একটু দেখব। এটা একদম মাখামাখাই করব, বেশি ঝোল রাখবো না। আপনারা আপনাদের স্বাদ অনুসারেই এটা রাখবেন। আশা রাখি একটু মাখা করলেই ভালো হয়। অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, অল্প না একটু বেশি হয়ে গেছে। আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। যেহেতু করলা ইউজ করেছি না, করলাতে প্রচুর তিতো হয়, যার কারণে আমি একটু মিষ্টি ইউজ করেছি। তো যারা একদম মিষ্টি পছন্দ করেন না, সামান্য একটু মিষ্টি দেবেন। তো 2 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখলেই কিন্তু রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে এরকম একটা তেতো চচ্চড়ি। আপনারা চাইবেন এই গরমের দিনে 3 থেকে 4 দিনে খেতে। তবে মিষ্টিটা আপনারা স্কিপ করতে পারেন। করলা যেহেতু তেতো হয়, তো আপনারা চাইলে একটু ভাপিয়ে ফেলে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু তিতোর পরিমাণটা কমে যায়। আর যদি খুব তিতো খেতে ভালোবাসেন তাহলে তো আর কোনো কথাই হবে না, সামান্য একটু চিনি দিয়ে দেবেন।
আর তিতো তিতো এই গরমের দিনে তো এমনিই ভালো লাগে। তো ফ্রেন্ড, আজকের মতো টাটা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন।